হ্যালো এভরিওয়ান, আমরা সবাই বেরিয়ে পড়েছি পেলিংয়ের সাইট সিন দেখতে। তো আজকেও অনেকগুলো পয়েন্ট যাব। তো প্রথমে যাব আজকে যেখানে কমলা লেবুর বাগান আছে আর তার সাথে বেশ সুন্দর ঝর্ণা আছে। ঝর্ণা বলতে একদম উঁচু পাহাড় থেকে পড়ছে সেরকম না, বেশ একটু নিচু জায়গা দিয়ে যাচ্ছে। তো আমরা তো সবাই রিলস বানাতে ব্যস্ত, তো রিলস বানানোর চোটে ঝর্ণার যে একটু সুন্দর করে ভিডিও করবো ওখানটা, মানে বড় ভিডিও, সেটা আর হয়নি। আসলে আমার হাজব্যান্ড, মা, বাবা একটু উঁচুতেই ওরা বসেছিল, যেখানটা ওই গাছের মানে কমলা লেবুর গাছের বাগানটার ওখানে। আর ওখান থেকে না অনেকটা ডাউনে নামতে হবে, তো নামতে বেশ কষ্ট হচ্ছে আর ওঠার সময়ও বেশ কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওখানটা আর একদমই উঁচু নিচুর জায়গা, যেহেতু সবাই সাথে নেই, বোন আছে, বোনপো, বোনের হাজব্যান্ড আর আমি। তো ওই একটু সাবধানে সাবধানে করে ভিডিও বানিয়েছি, নাহলে না মনে হচ্ছে যেন পাটা যদি স্লিপ করে এবারে হয়তো পাথরের মধ্যে পা ঢুকে গেল, জুতো ভিজে যাবে, এইরকম ব্যাপারগুলো হয়। আর যদি ওরম হয়, ওরে বাবা, তাহলে আর আমার হাজব্যান্ড তো কত বকা দেবে আমাকে। ফটো তুলতেই ব্যস্ত, নিজেকে সামলাতে পারে না, অনেক কিছু বলতে শুরু করে দেবে। তো ওই জন্য সেভাবে ওই জায়গাটা আমার বেশি ভিডিও করা হয়নি, মানে বড় ভিডিও তুলেছি ভিডিও, আর ছোট ভিডিও কয়েকটা মানে ওই রিলসের জন্য ওখানে বোনপোকে বললাম একটু করে দে, 2টো না 3টে মনে রিলস ওখানটা বানিয়েছি। তো পাহাড়ে তো ঝর্ণা আছে, আরো ঝর্ণা আমরা দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু ওটা একটু ডাউনের মধ্যে ছিল, তো জায়গাটা বেশ মানালিতে একটা ওরকম জায়গা আছে, তো নদীর জল যাচ্ছে, মানে পাহাড়ি নদী যাচ্ছে, সেই জলের স্রোতটা ঝর্ণার মতো। ঝর্ণা তো উঁচু জায়গা থেকে ঝরে আসে, কিন্তু এইটা বেশ বেশ ভালো লাগছিল জায়গাটা। তো যেহেতু এবড়ো খেবড়ো চড়াই উতরাই জায়গা, তাই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো ভিডিওটা দেখতে থাকতো, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখানে সব স্কুলের মেয়েরা সকালবেলা রেডি হয়ে ওরা স্কুলে যাচ্ছে। আর আমার একটা বোন আছে রাকা, তো সেই রাকার মতো একটা মেয়েকে দেখলাম এখানে, তার কথা মনে পড়লো। ওদের দেখলে রাকা, আবু, সিলভি, এদের কথা মনে পড়ে। তো যাই হোক, দেখো কত কমলা লেবুর বাগান। তো ভিডিওটা দেখতে থাকো। কমলা লেবুর বাগান আছে, বড় এলাচ গাছ আছে, ওখান থেকে এলাচ কিনে নিয়ে এসেছি। কিন্তু অনেকগুলো বলছিলাম যে দেখলাম যে এখানে কমলা লেবুর চারা বিক্রি হচ্ছে, তো সেই চারা যদি এনে লাগাই তো আমাদের এখানে হয়তো টক লেবু বা গোঁড়া লেবু হয়ে যাবে। তো সেই জন্য ভাবছিলাম যদি এলাচ গাছ নিয়ে যেতে পারতাম। তা বললো যে আমাদের এখন সিজন, এলাচ গাছ এখন দেওয়া যাবে না, নাহলে এলাচ গাছও ওখানে বিক্রি করে। তো পরে তোমাদের মানে ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। খুব আনন্দ করেছি এই জায়গাটাতে এসে। দেখো এখানে অনেক কমলা লেবু হয়ে আছে। সিটাঙ্গা প্রচুর কমলা লেবু গাছ। গোঁড়া লেবু, গোঁড়া লেবু, গোঁড়া লেবু। আচ্ছা ঠিক আছে, কমলা লেবু করেছে, এই একটা হলুদ। ওটা ভালো না, না আর নষ্ট হয়ে গেছে। গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে, গন্ধ দারুণ বেরোচ্ছে, হেভি গন্ধ পড়ে আছে। রেখা, কমলা লেবুগুলোর কি সুন্দর গন্ধ রে, ওই যে কুড়াচ্ছে ওরা দুজনে।
দারুণ গন্ধ। গাছের তলায় কত কমলা লেবু ছোট ছোট পড়ে আছে, বড়গুলো যত হয় সব নিয়ে তো মানে কি বলবো বাইরে পাঠানো হয়। আর দারুণ গন্ধ, মানে কমলা লেবুগুলো যেগুলো কুড়াচ্ছে তাতেই এত গন্ধ, গাছ থেকে বাড়লে তো আরো সুন্দর গন্ধ হয়ে যাবে। যাক না মা, পালাতে চাই। নদীটা কি ভালো লাগছে। এই এটা স্লো করে ভিডিও করবি, বুঝেছিস? তো জানা উঠোনের মতো। হ্যাঁ কমলা লেবু এটা কিউই গাছ আছে বললে একটু ওপরে, ওই লাল লাল গুলো কিনা কে জানে, দেখ উপরে যে লাল লাল একটা গাছ আছে। এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম একবার, এত বড় হয় না, ছোট ছোট হয় আমাদের গাঁদার মতো। প্রচুর মানে কমলা লেবু পড়ে বাবা, এরা আবার দেখে আসবে তো। দারুণ জায়গা। গাছ এদিকে নদী। মায়ের সঙ্গে যাবো, আমি যাবো, দাঁড়া তুই দাঁড়া, এখানে দাঁড়া, আগে ফটো তুলে নিই গাছগুলো। বাও বাও, তুমি এই চেয়ারটাই বসো। এই ভিউটা না, এই নদীটা নেব, সব নেবা। তো প্রথমে বলছিলাম যে তোমাদের সাথে যে এখানে ভিডিও আমার অতটা তোলা হয়নি, পরে মনে পড়লো আমার হাজব্যান্ডের ফোন দিয়েই তোলা হয়েছিল। আর আসলে আমার হাজব্যান্ডের ফোনটা তো মানে অনেক রকম অপশান আছে ক্যামেরার, মানে এরকমভাবে স্লোভাবে তোলা এরকম রয়েছে, তো ওইভাবে আমরা অনেক শর্টসও পরে বানিয়েছি। তো বোনের ফোনেও আছে, বোনকে বললাম এই অপশানটা অন কর, দেখবি ঝর্ণাগুলো বা জলের এইগুলো তুলতে খুব সুন্দর, মানে মানে ছবিটা খুব, ভিডিওটা খুব ভালো আসে। তো তারপর এখন আবার আমার হাজব্যান্ডের ফোন থেকে কয়েকটা ভিডিও ছিল দেখলাম, তো সেখান থেকে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের ফোনের ভিডিওগুলোও খুব ভালো হয়। আর আমি ওকে খালি বলছি তোমার ওই ফোনটা আমাকে দিয়ে দাও, আর আমার যে দুটো ফোন আছে তুমি নিয়ে নাও, তুমি তো ভিডিওও করো না। ও কী করবে, ও অত ভালো ভিডিও করতে পারে না, মানে যেটা বলবো তুলতে তার উল্টো তুলে দেবে, আর আমাকে বলবে তুমি ফোনটা নাও নিয়ে তোলো। তো এরম হয়, তখন আমার ফোনটাও থাকে আবার ওর ফোনটা থাকে, ওইভাবে দুটো নিয়ে ভিডিও করি। আর একটু কেউ ভিডিও করে দিলে ভালো হয়, যে এই যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি বা এখানটা আছি, একটু যদি কেউ ভিডিও করে দেয় সেই ভিডিওটা দেখতে ভালো লাগে। আমার বেশিরভাগই ভিডিও এমনি নিজে নিজেই তোলা, মানে সবার ভিডিও করছি এইভাবে, টুকটাক আছে বোন কয়েকটা তুলে দিয়েছে আসে, কিন্তু এই সবাই তো সবার ভিডিও বানাতে ব্যস্ত, তাই না? যে আমাকেও একটু কেউ ভিডিও করে দেবে। মাও তুলেছে, মাও অত হাত পাকা না, আমার হাজব্যান্ডও অত ভালো ভিডিও করতে পারে না, মানে এই জন্যই সমস্যাগুলো। আর এই জায়গাটা ভীষণ চড়াই উতরাই জায়গা, যেখানে একটা ট্রাইপড বা সেলফি স্টিকটা মেঝেতে রেখে একটু উঁচু করে ভিডিওটা শেয়ার করব, সেটাও পারিনি। তো যেমন তেমন ভিডিও যেটুকু যা পেরেছি, মানে ওই যে মোমেন্টের জন্য তুলে রাখা। আবার কবে বেড়াতে যাব তা তো জানি না, এখন আর হয়তো বেড়াতে যেতে পারবো না। আসলে সবারই শরীর খারাপ, সবারই পায়ে ব্যথা, আমারও পায়ে ব্যথা। এখন আমি সুস্থ আছি, কিন্তু ভীষণই কষ্ট হয়েছিল, মানে গাড়ি থেকে না বারে বারে ওঠানামা করতে গেলে আমার ডান হাঁটুটাতে মানে একটা ব্যথা হচ্ছিল। তো মানে যেহেতু পায়ের রেস্ট হচ্ছিল না, একটা সপ্তাহ পুরো টানা চলছি, গাড়িতে উঠছি নামছি এই হচ্ছে।
তো ঝর্ণা দৃশ্য মানে ঝর্ণা, এটা তো ঝর্ণা ঠিক না, পাহাড়ি নদীটা যাচ্ছে তাই। আর এই নদীটা দেখতে কত সুন্দর লাগছে। অনেকে এই যে ভিডিও করতে আসে, এই পাথরের মাঝখানটায় দাঁড়াবো, এই করবো, তখন এমন একটা হয়তো স্রোত আসলো, যেটাকে বলা হয় হরপা বান আসলো একদম, কিন্তু তখন ভাসিয়ে নিয়ে যায়, এরকমইভাবে দুর্ঘটনা হয়। অবশ্য এখন শীতের সময় হওয়ার এটা কোনো মানে নেই, আর বেশিরভাগই বর্ষাকালেই হয়। বৃষ্টি ওয়েদার থাকলে বা কিছু ওপর থেকে যখন বরফ গলা জল আসে বা মেঘ ফাটা বৃষ্টি আসলো, তখনই ওইভাবে হয়। তো এখন যেহেতু শুকনোর সময়, তো এখন হওয়ার চান্সটা অতটা নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ডের ফোন দিয়ে এই ভিডিওটা করেছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর বললাম প্রচুর এলাচ গাছ আছে এখানটায়, ঢালটার মধ্যে দেখতে ঠিক আদা গাছের মতো, বড় এলাচের গাছ। আর এরম পাহাড়ি ঢালেই ভালো হয়, কারণ জলটা দাঁড়াতে পারে না, কিন্তু ওর গোড়া থেকে বেশ এলাচগুলো ছড়িয়ে ছড়িয়ে মানে মানে বেরোয় শিকড় থেকে। তো অনেকটা চেষ্টা করলাম যে ওদেরকে বলার যে একটু আমাকে গাছ দিতে, বললো না আমাদের এখন সিজন, এখনও দেওয়া যাবে না। আর কমলা লেবু আমাদের পেরে দিয়েছে একটা, মানে কুড়িয়ে তো নেওয়া হয়েছে, আর একটা ডাল পেরে দিয়েছে। ওখানে একটা দোকান ছিল, তো দোকানদার মানে আমাদের বলার আগেই উনি পেরে দিলেন। আর ওখান থেকে একটু মোমো খেলাম। তা ওনাকেই বলছিলাম যদি একটু একটা অন্তত এলাচ গাছ একটু দেওয়া যেত, মানে চারা দেওয়া যেত, আমি কিনতাম। তা বললো এখন কেনা যাবে না, মানে ওখানে বিক্রি হয় কিন্তু এবারে এখন এই সময়টা হবে না। লেবু গাছ বিক্রি হচ্ছে, আর জানি লেবু গাছ এনে কোনো লাভ নেই। লেবু গাছটা সেই আমাদের এখানে কমলা লেবু গাছগুলো দেখবো সেই গোঁড়া লেবুর জায়গাতেই পৌঁছে গেছে, সেই রকমই টক হবে। তো আমার বাড়িতে কিন্তু কমলা লেবুর গাছ আছে, দানা খেয়ে মানে ফল খেয়ে দানা পড়েও মানে কমলা লেবুর গাছ আছে, কিন্তু ফল হয়নি এখনো। তো যেটা হবে এখানে হলে টক স্বাদ হবে, সেই মিষ্টি ব্যাপারটা নেই। তো কমলা লেবু ওখান থেকে আমাদের পেড়ে যেগুলো কোড়ানো হয়েছে সেগুলোও খেয়েছি। এমনকি ওই দোকানদার ওখানে না, ওর সকালবেলায় ওরা সব কুড়িয়ে রেখেছে, তো সেগুলো দিয়েছে, সেগুলো দেখলাম কি মিষ্টি, দারুণ স্বাদ। না ভিডিও করে দিচ্ছি, চল। काट के दीजिए। क्या वो से ये हमारे देने देखा ये भी फ्रेश ही है, ये वाला ये क्या खट्टा है या मीठा है? এটা কলাই আছে মিন্টু, ওই এই কলি দেখতে যাচ্ছে, এটা এখানে আছে है ना, ये सब जूस है ना से तो हुआ। अच्छा দুজনে খাও না, তুমি আমি হাফ হাফ খেয়ে না। আচ্ছা ঠিক আছে আমি একটু আরে বলতা টলতা ধরনের গন্ধে প্রজাপতি প্রজাপতি চলে আসছে, মায়ের গায়ে প্রজাপতি চলে আসছে, কমলা লেবু গন্ধে। হ্যাঁ উইদাউট স্কোয়াশ, স্কোয়াশের কোনো কেমিক্যাল নেই, পিওর একেবারে। এতদিন বাদে একটা পেট ঠান্ডা খাবার করার জিনিস খেলাম, নাহলে সব গরমই খেয়ে যাচ্ছি, শুধু গরম। এই দেখ মৌমাছি চলে আসছে, এ বাবা মৌমাছি চলে এসেছে। তোমার মৌমাছি এই করে দাঁড়াচ্ছিস কেন? মৌমাছি মধু খেতে চলে এসছে, কি হবে? মৌমাছি মৌমাছি এ রাখি এলে কত বলবো, একটা দিলে হয় না, বাট একটা প্যাকেট দিতে পিয়ারা রয়েছে, পিয়ারাটা ভালো। আমাদের সাথে শেয়ার করি, ওই যে লাল রঙের যে ফলটা দেখালাম, তো ওই ফলটা এখানে অনেকটা জায়গায় বিক্রি হচ্ছে। তো বললো যে ভালো হবে, বললো আম যেরকম আমরা পাকা আমকে চেপে চেপে হাত দিয়ে করে ফুটি করে যে আমরা চুষে চুষে খাই, ওরমভাবে খেতে। জানো তো, তোমাদের সাথে শেয়ার করি কি যে অখাদ্য ফলটা, গায়ে স্কিনটা পুরো একদম তিতো,
আর ভেতরে দানাগুলো কি মোটা মোটা, আর দানাগুলো রক্তের মতো দেখতে, ভেতরটা একটু মিষ্টি আছে, মানে অখাদ্য খেতে। অত মিষ্টি কমলালেবুর, দারুণ টেস্টি একটা কমলালেবুর রস খাওয়ার পরে যদি ওই ফল খাওয়া হয়, পরে খেয়েছি অবশ্য, তাতেই আমাদের মুখটা একদম নষ্ট হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে সমস্ত বড় এলাচের গাছ। আর আমার বোনকে সবাই ভাবছে আমার বোন ভুটান থেকে বা নেপাল থেকে এসেছে। হ্যাঁ, তো এই নিয়ে খুব মজা করছে। এই যে ফলের যে রস খেলাম ওই দোকানটা থেকে ওরাও জিজ্ঞাসা করছে যে আমার বোন নেপাল থেকে এসেছে না ভুটান থেকে এসেছে না এখানকায় থাকে, এইসব জিজ্ঞাসা করছে। তো এইগুলো আমরা খুব মজা করছিলাম সবাই মিলে। উনি পেরে দিলেন ভালো করে, দেখি সবাই ধরে ফটো তুলে না না দেখি, এটা ভেজ ভেজ মোমো বলছে, ভেজ মোমো। দিল তো ধরো তোমাদেরকে গাছ দেখি হবে। তো এই গাছ থেকে পাড়া বা পুরানো কমলালেবু এই দোকানটাতে রেখেছে সব। এগুলোর জন্য কোনো পয়সা নেয়নি, যারাই আসছে টুরিস্টরা তাদেরকে খেতে দিচ্ছে। তো দারুণ মিষ্টি, কত ফুল, প্যানসেটিয়ার গাছ, এখানে প্যানসেটিয়া আছে, আর এদিকে অনেক ফুলের গাছ আছে, প্রচুর ফুল, দারুণ জায়গাটা।